বন্ধুরা, আমরা এবার চলে এলাম একটি কামারশালায়। এই দাদুর আমরা বটি তৈরি করা দেখব। আমরা বাজার থেকে যে সমস্ত সুন্দর সুন্দর বটিগুলো কিনে থাকি, সেই বটিগুলোর দৃশ্য দেখুন। এটি প্রথম ধাপ চলছে। একটা পলাতকে পিটায়ে পিটায়ে প্রথমেই কিন্তু তিনি পাতলা করে নিচ্ছে। দেখে নিন তার হাতের কৌশল এবং জাদুকারী সেই রূপটি। প্রাথমিক অবস্থায় যেভাবে তারা বটি তৈরি করে, শুধু গরম করে আর হলো পিটাতে থাকে, পিটাই পিটাই প্লেটটি একদম পাতলা তৈরি করে ফেলেছে। এবার কিন্তু আসলো দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে এসে দেখেন তার হাতের কৌশল, কীভাবে সে বটিটা প্রস্তুত করে ফেলছে একটু দেখে নিন। সম্পূর্ণ কিন্তু আগুনে দিয়ে সেঁকে সে গলায় এনেছে এবং লাল করে নিচ্ছে। তারপর কিন্তু পিটাই পিটাই দেখেন যে প্রায় বডি আকৃতি এনে ফেলানোর মতন করছে তার দ্বিতীয় ধাপেই। মাথাটাও কিন্তু অ্যাঙ্গেল করে নিছে। এখন মনে হচ্ছে যেন এটা একটা দাঁড় মতন হয়ে গেছে। দেখতে থাকুন দাদুর হাতের কারুকাজ। অত্যন্ত সুন্দর লাগবে কিন্তু। তিনি কিন্তু যশোরের বিখ্যাত একজন নামকরা কারিগর, বিশেষ করে এই লোহার তৈরি জিনিসপত্র সামগ্রী তৈরি করার জন্য। ইনারা দোকানটি কিন্তু যশোর নিউ মার্কেট এলাকায়। এই নিউ মার্কেট এলাকার ভিতরে, অর্থাৎ যশোরের মধ্যে বলা যায় তিনি নামকরা একজন কর্মকার। দেখুন এবার তৃতীয় ধাপের অবস্থা দেখুন। তৃতীয় ধাপে প্রায় তিনি বডিটা কিন্তু আকৃতি আনিয়ে ফেলছে। তৃতীয় ধাপে এসে দেখেন লোহা লাল করে কিন্তু পুরো সে দাঁড় মতন তৈরি করে ফেলছে এবং সোজা করলেই কিন্তু সেটা বটির আকৃতি দেখা যাবে। দেখতে থাকুন আস্তে আস্তে কত সুন্দরভাবে, নিখুঁতভাবে তার এই সুন্দর হাতের লুক তিনি অঙ্কন করে থাকে। একজন কারিগর তার মনের চিন্তা ভাবনায় কী হবে, কী তৈরি করবে কিন্তু কেউই জানে না। একমাত্র সেই গড়ে এবং সেই নিজে নিজে মনে মনে কল্পনা করে যে এটা কোনভাবে গড়তে হবে এবং কোন দিকে নিয়ে যেতে হবে। তাই সবাই ভালো করে লক্ষ্য করে থাকুন এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যান্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে যশোরের বাসিন্দা বা কাছাকাছি বাসিন্দা যারা আছে তার কাছ থেকে এসে সুন্দর সুন্দর যন্ত্রপাতি তৈরি করে নিতে পারে। খুব অল্প মূল্যেই কিন্তু তিনি তৈরি করে থাকেন। দেখেন চতুর্থ ধাপের কাজ চলছে কিন্তু। চতুর্থ ধাপে সে প্রায় বডিটার আকার আকৃতি এনেই ফেলছে, অর্থাৎ সে কিন্তু ফিনিশিংয়ের কাজে প্রায় নিয়েই ফেলছে। এক প্রকার তার শেষ পর্যায়ে সে চলে এসছে। দেখেন এবার পঞ্চম ধাপে এসে সে কিন্তু আগার দিকেই তৈরি করে নিচ্ছে। গোড়া তৈরি হয়ে গেছে, এখন শুধু আগার দিকেই তৈরি করে নিলেই কিন্তু তার বডি কার্য সম্পন্ন হয়ে যাবে। দেখতে থাকুন। এরপরে কিন্তু ফাইনাল লুক। বন্ধুরা, এই ফাইনাল লুক দেখেন কত সুন্দর বটিগুলো তিনি তৈরি করে